আজ ভোরের হাওয়াটা বেশ ভালো লাগছে। হ্যাঁ রে, সেচের পানি ঠিক মতো এসেছে। এবছর ধানের শীষও বেশ ভালোই দেখছি। গতবার যে পরিশ্রম করেছি তার ফল এবার চোখের সামনেই দেখা যাচ্ছে। জমির যত্ন নিলি, জমিও মানুষকে খালি হাতে ফেরায় না। তবে নিয়ম মেনে কাজ করতে হয়, তা না হলে ভালো ফলন আশা করা যায় না। চল রে, সূর্য ওঠার আগে জমিদারের বাড়িতে পৌঁছতে হবে। আজ দেরি করলে অন্য লোক কাজ পেয়ে যাবে। চল চল। ঠিকই বলিসিস, আমাদের তো প্রতিদিন কাজ পেলেই চুলায় হাঁড়ি সরে, তাই সকালটা নষ্ট করলি চলবে না। বাবা, বাবা দেখো, খালের এপাশে কত সুন্দর পাকা বাড়ি আর সবুজ ক্ষেত। হ্যাঁ, আবার আমাদের দিকে দেখ, ভাঙা রাস্তা, ছোট ছোট ঘর। তবে মন ছোট করলে চলবে না, মানুষকে আশা নিয়েই বাঁচতে হয়। খালের দূরত্ব বেশি নয়, কিন্তু এই দুই গ্রামের জীবনযাত্রার পার্থক্য যেন অনেক বড়। সেই পার্থক্য একদিন কমুক, এটাই ভালো। পাশের গ্রামের মানুষ ভালো থাকলে আমাদেরও শান্তি লাগে। চল সবাই, চল চল, কাজে যায়। পরিশ্রমই আমাদের ভরসা। ভগবান যেন আজকের দিনটা ভালো কাটান। বাবা চলো, আমরাও বাড়ি ফিরি। চল খোকা। বাবা, একটা কথা জিজ্ঞেস করব? বল খোকা, কি জানতে চাস? খালের ওপারের গ্রামে এত বড় বড় পাকা বাড়ি, ভালো ক্ষেত আর এত সুখ স্বাচ্ছন্দ্য, আর আমাদের গ্রামে সবাই এত কষ্ট করে কেন? শুধু জমি বেশি থাকলেই মানুষ ধনী হয় না রে। সুযোগ, সেচের ব্যবস্থা, ভালো বীজ আর বছরের পর বছর পরিশ্রম, সব মিলেই একটা গ্রামের ভাগ্য বদলায় বাবা। তাহলে আমাদের গ্রাম কি কোনো দিন বদলাবে না? বদলাবে না কেন? মানুষ যদি হাল না ছাড়ে, একে অপরকে সাহায্য করে আর সুযোগ পায়, তাহলে ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হবে। পৃথিবীতে কোনো কষ্ট চিরদিন একরকম থাকে না। আমি বড় হয়ে অনেক পরিশ্রম করব বাবা। আমি চাই আমাদের গ্রামের মানুষও যেন ভালোভাবে বাঁচতে পারে। এই কথাটাই সব থেকে বড় বাবা। নিজের ভালো চাইবি, কিন্তু গ্রামের মানুষের কথাও মনে রাখবি। যে মানুষ শুধু নিজের কথা ভাবে, সে সত্যিকারের বড় মানুষ হতে পারে না। আমি কি একদিন ওই গ্রামের ছেলেদের মতো পড়াশোনা করতে পারবো? নিশ্চয়ই পারবি। মন শক্ত রাখ, পরিশ্রম কর আর সৎ থাক। মানুষের ভাগ্য গড়ে তার নিজের চেষ্টা আর ভালো ব্যবহারে। তোমার কথা শুনে আমি খুব সাহস পেলাম বাবা। সাহস ধরে রাখ। মনে রাখিস, অভাব মানুষকে ছোট করে না, অলসতা আর হাল ছেড়ে দেওয়াই মানুষকে ছোট করে। আমি কোনো দিনও হাল ছাড়বো না। এই কথা যেন সবসময় মনে থাকে। চল। আজ স্কুল থেকে ফেরার পথে খালের ওপারের গ্রামের ছেলেদের দেখলি? দেখলাম সবার হাতে নতুন বই, নতুন খাতা, পরিষ্কার পোশাক, দেখে ভালো লাগে। আবার নিজের কথা ভাবলে একটু কষ্টও হয়। আমারও তাই মনে হয়। আমাদের বইগুলো কতবার সেলাই করা হয়েছে, তবু যত্ন করে নিয়ে যায়। বই পুরনো হলে কি বিদ্যা পুরনো হয়ে যায়? মন দিয়ে পড়তে পারলে পুরনো বইও অনেক বড় সম্পদ। ঠিক বলেছিস, কিন্তু কখনো কখনো মনে হয় যদি আমাদেরও একটু ভালো সুযোগ থাকতো, তাহলে পড়াশোনা আরও সহজ হতো। সুযোগ সবার জীবনে একরকম আসে না, তাই বলে চেষ্টা থামিয়ে দিলে তো চলবে না। আমার বাবা সবসময় বলেন, পরিশ্রম করলে একদিন না একদিন ফল পাওয়া যায়। আমি ঠিক করেছি, যত কষ্টই হোক পড়াশোনা ছাড়বো না। বড় হয়ে এমন কাজ করব যাতে আমাদের গ্রামের মানুষও উপকার পায়। আমিও তাই চাই। শুধু নিজের সংসার নয়, পুরো গ্রামের অবস্থার উন্নতি হলে
তবেই সত্যিকারের আনন্দ হবে। দেখিস, একদিন আমাদের গ্রামের ছেলেদেরও কেউ ছোট করে দেখবে না। অবশ্যই না, মানুষের সম্মান তার পোশাকে নয়, তার চরিত্রে আর পরিশ্রমে। চল, আজ সন্ধ্যায় আবার একসঙ্গে পড়তে বসবো। ঠিক আছে, একে অপরকে সাহায্য করলে পরেও ভালো হবে, মনও শক্ত থাকবে। চল এবার বাড়ি যাই। ওই দেখ, খালের ওপারের জমিতে কি সুন্দর করে সেচের পানি যাচ্ছে। সেই কারণেই তাদের ধানের ফলন প্রতি বছর এত ভালো হয়। জমি শুকিয়ে যাওয়ার ভয়ও কম থাকে। আমাদের এখানে যদি এমন একটা সেচের নালা থাকতো তাহলে কত জমি বাঁচতো, খরার সময় এত চিন্তা করতে হতো না। শুধু আমাদের নয়, পুরো গ্রামের উপকার হতো। অনেক পরিবারকে ধার দেনা করে সংসার চালাতে হতো না। মাঝে মাঝে মনে হয় আমরা সবাই যদি একসঙ্গে চেষ্টা করতাম তাহলে হয়তো কোনো একটা ব্যবস্থা বের করা যেত। একা একজনের পক্ষে কিছু করা কঠিন, কিন্তু গ্রামের সবাই মিলে হাত লাগালে বড় কাজও সম্ভব। ঠিক বলেছ, পরিশ্রমের অভাব আমাদের নেই, অভাব আছে সুযোগ আর সামান্য সহায়তার। আমি বিশ্বাস করি, মানুষ যদি মানুষের পাশে দাঁড়ায় তাহলে এই ব্যবধান একদিন কমবেই। যেদিন আমাদের ছেলেমেয়েরাও ভালো ফসল দেখে আনন্দ করবে। আর কৃষকের মুখে হাসি ফিরলে পুরো গ্রামের চেহারাই বদলে যাবে। ভগবানের কাছে সেই প্রার্থনাই করি। আমিও তাই চাই। চলো, বিশ্রাম অনেক হলো, এবার কাজে নামতে হবে। চলো, দিনের আলো থাকতে যতটা পারি কাজ শেষ করি। খিরে কানাই, আজ এত চুপচাপ আছিস কেন? কি হয়েছে? মা, একটা কথা ভাবছিলাম। কি কথা রে? খুলে বলতো আমায়। ধনী গ্রামের মেলায় যেতে আমার খুব ভালো লাগে। কত দোকান, কত লোকজন, কত আনন্দ। কিন্তু ফেরার সময় নিজের গ্রামের মানুষগুলোর কষ্টের কথা মনে পড়ে। তখন না, মনটা খুব ভারী হয়ে যায়। দেখ বাবা, মন খারাপ হওয়া খারাপ নয় বাবা। অন্যের কষ্ট দেখে যার মন কাঁদে সে মানুষ কখনো নিষ্ঠুর হতে পারে না। কিন্তু মা, আমাদের গ্রামে এত মানুষ অভাবে থাকে, কেউ ভালো কাপড় কিনতে পারে না, কেউ ঠিকমতো খেতেও পারে না। এইসব দেখে আমার খুব কষ্ট হয়। বাবা, মানুষের ঘর বড় হলে সে বড় মানুষ হয় না। যার ব্যবহার ভালো, যার মন পরিষ্কার, যে অন্যের দুঃখের পাশে দাঁড়ায়, সেই তো আসল বড় মানুষ। দেখ, সম্পদ একদিন থাকতে পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু ভালো চরিত্র সারা জীবনের সম্পদ। তাহলে কি ধনী হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া বেশি জরুরি? অবশ্যই, ধন সম্পদ মানুষকে স্বাচ্ছন্দ্য দিতে পারে, কিন্তু সম্মান এনে দেয় সততা, পরিশ্রম আর মানবিকতা। গ্রামের সবাই যদি একে অপরকে আপনজনের মতো দেখে তাহলে তো অনেক কষ্টই কমে যায়। আমি বড় হয়ে এমন মানুষ হতে চাই যাতে কেউ আমার কাছে এসে খালি হাতে না ফেরে। এই ইচ্ছেটাই ধরে রাখিস বাবা। মানুষের আশীর্বাদ যে পায় সে কখনো সত্যিকারের গরিব থাকে না। তোমার কথা শুনে আমার মনটা অনেক হালকা হয়ে গেল মা। চল চল, এখন ধানগুলো ঘরে তুলে রাখি, সন্ধে নামতে আর দেরি নেই। চলো মা, আমি তোমাকে সাহায্য করি। আজ সকাল থেকে একটা কথাই মাথায় ঘুরছে। কি কথা? আমাদের গ্রাম আর খালের ওপারের গ্রামের ব্যবধান কি কোনোদিন কমবে না? পাশাপাশি থেকেও যেন দুই রকম জীবন। ব্যবধান একদিনে তৈরি হয় না, আবার একদিনে মুছেও যায় না। তবে মানুষ চাইলে পরিবর্তনে শুরু করতে পারে।
আমি ভাবি দুই গ্রামের মানুষ যদি একসঙ্গে কাজ করত তাহলে হয়তো অনেক সমস্যার সমাধান হতো। হ্যাঁ, কথাটা খুব ঠিক। এক গ্রামের কাছে যদি অভিজ্ঞতা থাকে আর অন্য গ্রামের কাছে শ্রম থাকে, তাহলে দুটো মিলেই বড় শক্তি তৈরি হয়। একে অপরকে দূরে ঠেলে রাখলে কারো সত্যিকারের লাভ হয় না। কিন্তু সবাই তো সহজে এগিয়ে আসে না, কেউ কেউ নিজের সুবিধা নিয়ে ব্যস্ত থাকে। সব মানুষ একরকম নয় বাবা, তবে একজন যদি আন্তরিকভাবে সাহায্যের হাত বাড়ায় আরেকজনও সাহস পায়, ভালো কাজ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। আমি চাই আমাদের গ্রামের ছেলেরা একদিন মাথা উঁচু করে দাঁড়াক, অভাবে থাকলেও যেন কেউ নিজেদের ছোট না ভাবে। সেই দিন আসবে। পরিশ্রম, সততার মিলেমিশে থাকা শক্তিকে কখনো ছোট করে দেখিস না। গ্রামের উন্নতি শুধু টাকায় হয় না রে, মানুষের মন বড় হলেই উন্নতির পথ খুলে যায়। তোমার কথা শুনে মনে হচ্ছে আশা হারানো ঠিক নয়। একদম নয়, আশায় মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায়। ঠিক আছে কাকা, আমি চললাম। ভাই সব, অনেকদিন ধরেই একটা কথা ভাবছি। আমরা যদি শুধু নিজেদের গ্রামের কথা ভাবি তাহলে এই খালের ওপারের মানুষগুলোর কষ্ট কোনোদিন কমবে না। একদম ঠিক কথা। আমাদের জমিতে যেমন সেচের সুবিধা আছে, তেমনি একটু চেষ্টা করলি ওই পাশের জমিতেও পানি পৌঁছানো সম্ভব। তোমরা সত্যি আমাদের জন্য এমন কথা ভাবছো? আমরা তো কোনোদিন এমন আশাই করিনি। প্রতিবেশীদের দুঃখ দেখে চুপ করে থাকা ঠিক নয়। আজ তারা কষ্টে আছে, কাল আমাদেরও বিপদ আসতে পারে। তাই একে অপরের পাশে দাঁড়ানোই মানুষের ধর্ম। যদি এই সেচ নালা তৈরি হয় তাহলে আমাদের গ্রামের অনেক অনাবাদি জমিতেও চাষ করা যাবে। অনেক পরিবার নতুন করে স্বপ্ন দেখার সাহস পাবে। শুধু নালা করলেই হবে না, আমরা কিছু উন্নত মানের ধানের বীজও ভাগ করে দেব। ভালো বীজ আর সঠিক যত্ন পেলি ফলন অনেক বেড়ে যাবে। তোমাদের এই সাহায্য আমরা কোনোদিন ভুলবো না। আমরা সবাই মন দিয়ে কাজ করব, যাতে তোমাদের বিশ্বাসের মর্যাদা রাখতে পারি। এটা দান নয় ভাই, এটা দুই গ্রামের মিলেমিশে এগিয়ে যাওয়ার শুরু। সুখ ভাগ করলে যেমন বাড়ে, তেমনি উন্নতিও ভাগ করে নিলে সবাই লাভবান হয়। আজ মনে হচ্ছে কাল তার দুই গ্রামের দূরত্ব নয়, আজ থেকে এই খালই আমাদের একসঙ্গে পথ চলার সাক্ষী হবে। তাহলে আর দেরি কেন? সবাই কোদাল হাতে নাও, আজ থেকেই কাজ শুরু করি। চলো সবাই, আমাদের ঘামের ফোঁটাতেই নতুন দিনের শুরু হবে। আমরা সবাই একসঙ্গে কাজ করব। এ দৃশ্য কোনোদিন দেখব তা সত্যিই ভাবিনি। আমাদের জমিতেও আজ সোনালি ধান দুলছে। তোমাদের মুখের এই হাসিটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। একসঙ্গে কাজ করলে যে এত সুন্দর ফল পাওয়া যায়, আজ তার প্রমাণ চোখের সামনে। গত বছরের কথা মনে পড়লি এখনো কষ্ট হয়। তখন অনেক জমি শুকিয়ে পড়েছিল, আর আজ দেখো প্রতিটি ক্ষেতে কি সুন্দর ফসল হয়েছে। এই সফলতা শুধু ভালো বীজ বা সেচের জন্য নয়, এই সফলতার আসল কারণ হলো দুই গ্রামের মানুষের ঐক্য, বিশ্বাস আর পরিশ্রম। আমরা আজ বুঝেছি সাহায্য চাওয়া লজ্জার নয়, সামর্থ্য থাকা সত্ত্বেও সাহায্য না করাই লজ্জার। বাবা, এখন তো আমাদের গ্রামেও সবাই অনেক খুশি। মানুষের মুখে আজ আর আগের মতো হতাশা নেই। হ্যাঁ বাবা, যখন মানুষ একে অপরকে আপনজন ভাবে তখন দুঃখও অনেক হালকা হয়ে যায়। আজ থেকে ধনী গ্রামের মানুষ আর গরিব গ্রামের মানুষ বলে আলাদা কিছু থাকবে না। আমরা সবাই একই এলাকার মানুষ, একই মাটির সন্তান। এই সম্পর্ক যেন কোনো দিন নষ্ট না হয়। ভবিষ্যতেও আমরা সবাই একে অপরের পাশে থাকব। আমরা নতুন প্রজন্ম এর শিক্ষা মনে রাখব। সম্পদ মানুষকে বড় করতে পারে,
কিন্তু মানবিকতা মানুষকে সম্মানিত করে। আজকের দিনটা আমি কোনো দিনও ভুলবো না। চলো সবাই নতুন ফসলের আনন্দ মিলেমিশে ভাগ করে নিই। ধনী গরিবের পার্থক্য কমাতে সবচেয়ে বড় শক্তি হলো পারস্পরিক সহযোগিতা, সুযোগের ভাগাভাগি এবং মানবিকতা।